আমি সেটা আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আর আজকেও চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজকে যেটা করবো সেটা নিরামিষ কুমড়োর একটা রেসিপি করে দেখাবো, নিরামিষ কুমড়োর ছক্কা। খুব ভালো একটা রেসিপি, আপনারা অনেকেই হয়তো বাড়িতে ট্রাই করেছেন। আর যদি ট্রাই না করে থাকেন, আমি যেভাবে করবো সেভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। চলুন পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুমড়ো ছক্কার জন্য যা যা লাগবে আমি এখানে সব গুছিয়ে নিয়েছি। আর এখানে আমি কুমড়ো আর আলুটা আগে থেকে কেটে নিয়েছি। এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি একটু বড় বড় করে, আর এখানে কুমড়োটাও কেটে নিয়েছি একটু বড় বড় করে। এবার আমি গ্যাসটা অন করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে লালচা করে ভেজে নিচ্ছি। আলুগুলো এখানে আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে নিচ্ছি। কালকে বাচ্চাদের ছুটি। আলুগুলো ভেজে তুলে নিয়েছি, এবার কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। কুমড়োগুলো এখানে আমি ভাজতে দিয়ে দিলাম। এবার কুমড়োগুলো ভাজা হোক, ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিই। এবার আমি মিক্সার বোল নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। এবার এটা আমি পেস্ট করে নিয়ে চলে আসছি। এখানে কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এবার কুমড়োগুলো তুলে নিচ্ছি। মামা রান্নায় হেল্প করতে এসছে, তাই তো? মামা হেল্প করবে তো আমার? আচ্ছা, মামা সুস্থ হয়ে বসে থাকাটাই আমার হেল্প। এবার তেলটার মধ্যে ফোড়ন দেবো। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি হাফ চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি। হালকা একটু ফোড়নটাকে ভেজে নিচ্ছি। এবার আদা, কাঁচা লঙ্কা আর জিরের যে পেস্টটা করে নিয়ে এলাম সেটা দিয়ে দিচ্ছি। হালকা একটু ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়।
এখানে আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। এবার গুঁড়ো মশলাগুলো দেবো। এখানে নিয়েছি লবণ, পরিমাণ মতো চিনি, হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ। মামাম সব দিয়ে গুছিয়ে দিয়েছে, দিয়ে এবার মামাম দিয়ে দেবে। মেশাবো। চলো মামা মেশানো হয়ে গেছে, চলো এবার আমায় দিয়ে দাও। গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এখানে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এবার কুমড়োটাও দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোলা, কাঁচা ছোলা। এখানে ছোলাটা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে আলুটাকে কুমড়োটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে আলুটা আর কুমড়োটা সেদ্ধ হবে, সেই পরিমাণে আমি জল দিলাম। জল দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে আমি সেদ্ধ হতে দিচ্ছি। এখানে জলটা অনেকটা কমে গেছে। একবার ঢাকনাটা খুলে দেখি আলুটা আর কুমড়োটা সেদ্ধ হলো কিনা। এখানে দেখুন কুমড়োগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো দেখে নিই। আলুও সেদ্ধ হয়ে গেছে। ভালো করে মিশিয়ে দিচ্ছি। একদম মাখা মাখা হয়ে গেছে। এবার সবার শেষে আমি এখানে একটু ভাজা মশলার গুঁড়ো দিচ্ছি, এতে খেতে আরও ভালো হবে। এখানে গোটা জিরে, গোটা ধনে, মৌরি, শুকনো লঙ্কা আমি শুকনো কলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। আমি 1 চামচ দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে একদম রেডি। আমি এবার গ্যাসটা বন্ধ করে ওপর দিয়ে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থেকে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট দিন কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বাই।